দর্শক, আজকের এই মুহূর্তের বাজার দরটা একটু জেনে আসবো। শরীয়তপুরের খবর জানবো। নুরুল আমিন রবিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রবিন, একটু জানাবেন শরীয়তপুরে বাজার পরিস্থিতিটা কেমন, পণ্যের দামগুলো কেমন দেখছেন? তানভীর, শরীয়তপুরে কিন্তু সবজির দাম খানিকটা ঊর্ধ্বমুখী আজকের বাজারে, অন্তত তেমনটি মনে হচ্ছে। অধিকাংশ সবজির দামই গত সপ্তাহের তুলনায় কিন্তু 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জেলা সদরের পালং বাজারে, মূল বাজার যেটি। তো এখানে আজকের বাজারে যেটি দেখতে পাচ্ছি যে কুমড়ার দাম, যেটি গত সপ্তাহে 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 50 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম 30 টাকা বেড়েছে কেজিতে। গত সপ্তাহে যেটি 180 টাকা বিক্রি হচ্ছে, আজ কিন্তু সেটি 210 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া করলার দাম 10 টাকা বৃদ্ধি পেয়েছে, 110 টাকা করলা 120 টাকা বিক্রি হচ্ছে। পটল কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, 40 টাকা গত সপ্তাহে বিক্রি হচ্ছে, এখন কিন্তু সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোলের দামও কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে, 70 টাকার কাঁকরোল এই সপ্তাহে এসে 80 টাকায় দাঁড়িয়েছে। তো বিক্রেতারা যেটি বলছে যে বৈরী আবহাওয়া, ভারী বর্ষণের কারণে সরবরাহ কিছুটা কমে গিয়েছে, যার কারণে কিন্তু এই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচামরিচের সরবরাহ আমি বাজার ঘুরে দেখেছি, অনেকটাই কমেছে। প্রতিটি দোকানে এই কাঁচামরিচের কিছুটা সংকট রয়েছে, যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিছুটা স্বস্তির খবর রয়েছে, এখানে দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দাম 5 টাকা কমেছে কেজিতে গত সপ্তাহের তুলনায়, এবং শসার দামও প্রায় 50 টাকার মতো কমেছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে তানভীর, সেগুলি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। তো সব মিলিয়ে শরীয়তপুরে বাজারের কিছুটা সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়াতে ক্রেতাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। তারা বলছে যে বাজার নিয়ন্ত্রণের জন্য তদারকি প্রয়োজন। তো তানভীর, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে।